তবু ঘরে যে একখান কাঠখড়ি ও নেই, এইদিকে কি তোমার কোনো খেয়াল আছে? এইমাত্র যে অ্যানিমেশন ভিডিওটি দেখতে পেলেন, এটি কিছুক্ষণ আগে আমি তৈরি করেছি এই টিউটোরিয়ালটির জন্য। তাহলে চলুন শুরু করা যাক। কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড দরকার। একটি ব্যাকগ্রাউন্ড আঁকা যথেষ্ট কষ্টসাধ্য, এই জন্য আমরা ক্রোম থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেব। সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করি, এরপর উপর থেকে সার্চ অপশনে ক্লিক করি, এরপর এখানে লিখি কার্টুন ব্যাকগ্রাউন্ড। লিখে সার্চ দেওয়ার পর ইমেজ অপশনে ক্লিক করি। ইমেজ অপশনে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিই। এখানে আপনার ভিডিও টপিকের উপর নির্ভর করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি বেছে নিন। আমি উপর থেকে একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিচ্ছি। ডাউনলোড করতে ছবিটির উপর ট্যাপ করে ধরে রাখুন, এরপর ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করুন। ডাউনলোড অ্যাগাইনে ক্লিক করুন, দেখবেন আপনার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আমাদের অ্যানিমেশন অ্যাপটি ওপেন করি। অ্যানিমেশন অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হবে এটি ভিডিওর লাস্টে দেখানো হবে। অ্যাপে ওপেন করে প্লাস আইকনে ক্লিক করি। এরপর নেম ইউর অ্যানিমেশন এই অংশে আপনার অ্যানিমেশনের নাম দিন। আমি এখানে কার্টুন লিখে দিচ্ছি। এরপর দেখতে পাবেন ক্যানভাস সাইজ, এখানে ইউটিউব 720p দেওয়া আছে। এখানে আপনি আপনার ক্যানভাসটি বেছে নিন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, এই জন্য ইউটিউবের অংশটি বেছে নিচ্ছি। এরপর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি বেছে নিন। এবার আপনার ইচ্ছা মতো ছবিটিকে ক্রপ করুন। ক্রপ করে আপনার সুবিধা মতো বসে টিকমার্কে ক্লিক করুন। এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। এবার আমাদের অ্যানিমেশনটি তৈরি করার পালা। অ্যানিমেশনে একটি ক্যারেক্টার দরকার। যেহেতু আমরা রাস্তার পরে একটি গাড়ি চালাতে চাচ্ছি, এই জন্য আমাদের একটা ক্যারেক্টার দরকার। ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করি। এবার উপরে সার্চ অপশনে ক্লিক করি কার ব্যাক সাইড কার্টুন পিএনজি। এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে বিভিন্ন গাড়ির পিছনের অংশ আসবে। যেহেতু আমরা গাড়িটি সামনের দিকে নিব, তাই আমাদের গাড়ির পিছনের অংশ দরকার। আমরা এই লাল গাড়িটি বেছে নিই এবং এটা ডাউনলোড করার জন্য ট্যাপ করে ধরে রাখি এবং ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করি। আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা অ্যানিমেশন অ্যাপে আবার ফিরে যাই। এবার ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করি। 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাড ইমেজ নামে একটি অপশন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারি শো হবে, এখান থেকে আপনার গাড়িটি বেছে নিন। এবার এটাকে ইচ্ছা মতো জায়গায় পজিশনে বসানোর পর আপনি উপরে কপি অপশনে ক্লিক করুন। এরপর এটাকে আপনার ইচ্ছা মতো জায়গায় বসান। এরপরে পাশে প্লাস অপশনে ক্লিক করে আরেকটি লেয়ার নিন এবং উপর থেকে পেস্ট অপশনে ক্লিক করে নতুন গাড়ি নিন এবং গাড়িটি একটু সামনে বসান। আবার প্লাস অপশনে ক্লিক করে আরেকটি লেয়ার নিন, উপরে পেস্ট অপশনে ক্লিক করে গাড়িটি নিয়ে আবার একটু সামনে বসান। আবার প্লাস অপশনে ক্লিক করে আরেকটি লেয়ার নিয়ে পাশে পেস্ট অপশনে ক্লিক করে সামনে বসান। এইভাবে 2টি 3টি করে বসাতে বসাতে সামনে যাবেন এবং লেয়ারটিকে ছোট করে সামনে বসাবেন। এভাবে আবার কপি করবেন, লেয়ার বাড়াবেন, সামনে বসাবেন। আবার প্লাস আইকনে ক্লিক করবেন, কপি করবেন, পেস্ট করবেন এবং একটু ছোট করে সামনে বসাবেন। এইভাবে আপনারা করতে থাকেন। ভিডিওটি ভালোভাবে খেয়াল করেন, বুঝতে পারবেন। অ্যানিমেশন ভিডিওটি তৈরি হলে এবার পাশে প্লে অপশনে ক্লিক করে আমরা দেখব অ্যানিমেশনটি কী সুন্দরভাবে চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর অ্যানিমেশন ভিডিও চলে গেছে। আমরা নিজের হাতে কিন্তু আপনাদের সামনে লাইভে তৈরি করলাম। এর চাইতে অনেক এক্সপেন্সিভ ভিডিও আপনারা তৈরি করতে পারবেন আপনাদের মেধা খাটিয়ে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ফর এক্সাম্পল এই ভিডিওটি তৈরি করলাম। ভিডিওটি ভালোভাবে খেয়াল করুন। এবার
আমাদের ভিডিওটি সেভ করার পালা। ভিডিওটি সেভ করতে পাশে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার মেক মুভি অপশনে ক্লিক করুন। মেক মুভি অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাবেন মেক মুভি, এখানে আবার ক্লিক করুন। আপনার ভিডিওটি সেভ হয়ে গেল। এবার আসি কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন। সর্বপ্রথম আপনি প্লে স্টোর ওপেন করুন। এবার উপরে সার্চ অপশনে গিয়ে ক্লিক করুন এবং সার্চ অপশনে ক্লিক করে লিখুন filpaclip, FILPACLIP। এটা লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটি সবার প্রথমেই পেয়ে যাবেন। এরপর ক্লিক করবেন। আমি আপনাদের এর লোগোটির সাথে পরিচয় করে দিই। এই লোগোটি দেখে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন। এটা অনেক রেটিং পাওয়া একটি অ্যাপ, এতে অনেক ভালো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।